ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। একটা ভালো গানের জন্য প্রথমত হচ্ছে ভালো একটা লিরিক প্রয়োজন, যেই কথাটা মানুষকে টাচ করবে, যেই কথাটার পেছনে শিল্পী শ্রম দিলে ওই শ্রমটা সার্থক হবে, যেই কথাটা মানুষের কানে বাজলে মানুষের ভালো লাগা তৈরি হবে এবং ওই কথাটা থেকে মানুষ কিছু শিখতে পারবে। ইয়া নাফসি ইয়া নাফসি শুনি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টেলিভিশনের সুরের কারিগর অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। কোরআনিক সংস্কৃতি নিয়ে সুরের কারিগর, কোরআনের শিল্পীদের নিয়ে সুরের কারিগর, যারা সুর নিয়ে খেলে সেসব সুরের পাখিদের নিয়ে বিশেষ আয়োজন সুরের কারিগরে আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আজকে আমাদের শুরুতে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের অতিথি শিল্পী ছিলেন শিল্পী রুকনুজ্জামান। অনিবার্য কারণবশত আজকে তিনি আমাদের স্টুডিওতে যথাসময়ে উপস্থিত হতে পারেননি। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। পাশাপাশি তার যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা ওভারকাম করে যেন উনি আবার গানের জগতে, আবার এই প্রোগ্রামের জগতে যেন আসতে পারেন, সেই দোয়া কামনা করছি আমরা। আমার এই আসনে যিনি সবসময় বসে আপনাদেরকে বিনোদন দিতেন, কোরআনিক সংস্কৃতির কথা বলতেন, নাশিদ শিল্পীদেরকে নিয়ে আসতেন, তিনি আজকে আমার অপোজিশনে, যিনি আজকে নাশিদ শিল্পীর চেয়ারে যিনি বসে আছেন, আপনাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তি। আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট নাশিদ শিল্পী, হেভেন টিউনের কর্ণধার, হেভেন কালেকশনের যিনি কর্ণধার, গ্যাপ মিডিয়া লিমিটেডের যিনি ব্যবস্থাপনা পরিচালক সহ অসংখ্য প্রতিষ্ঠানে যিনি কর্মরত আছেন এবং নিজে প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশে ইসলামিক কালচার জগতে একটি ভিন্ন মাত্রা যিনি যোগ করেছেন, তিনি আমাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তি, গীতিকার, সুরকার, শিল্পী, পরিচালক ইত্যাদি, যিনি একের ভিতর অনেক, যাকে আমরা চিনি, আমাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তি গাজী আনাস রৌশন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার চেয়ার ছিল এখানে, আজকে আপনার চেয়ারে আমি, আর শিল্পীদের, নাশিদ শিল্পীদের চেয়ার আপনি। কেমন লাগছে? আসলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ইশারা ছাড়া তো কোনো কিছু হয় না। আল্লাহ তাআলা আজকে যেমনটা সাজিয়েছেন তেমনটাই আমাদেরকে মেনে নিতে হবে এবং ভালো লাগছে আমার। যদিও অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে এখানে বসতে হয়েছে, কিংবা আমার কোনো রকমের প্রস্তুতি ছাড়াই দর্শকদের সাথে আজকে আমি এই গেস্টের চেয়ারে আছি। আমি জানি না কতটুকু দিতে পারবো দর্শকদের, যেহেতু আমার প্রস্তুতি নেই। তারপরে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আমার খুব ভালো লাগছে যে আপনাকে ওই চেয়ারে দেখে, কারণ আপনি একজন শিল্পী। প্রিয় দর্শক, আসলে সদা হাস্যোজ্জ্বল গাজী আনাস রৌশন গানের জন্য কাজ করেন, কোরআনিক সংস্কৃতির জন্য কাজ করেন, যিনি দিন রাত পরিশ্রম করে, অসংখ্য পরিশ্রম করে যিনি প্রোডাকশানগুলো করে থাকেন। একটি গান প্রোডাকশন করতে কত কষ্ট হয়। আমি নিজে যেহেতু ক্যামেরার পিছনের মানুষ, আমি সামনের মানুষ নই, ক্যামেরার পিছনের মানুষ যেহেতু, আসলে একটি প্রোডাকশন করতে আসলে কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়, সেটা খুব ভালো করে আমাদের জানা আছে। তো গাজী আনাস রৌশন ভাইয়ের সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হলো যে যিনি যিনি নিজে একজন ডিরেক্টর, যিনি নিজে একজন গীতিকার, সুরকার, শিল্পী, একের ভিতরে এই এই এতগুলো গুণ পাওয়া বাংলাদেশে ইসলামিক কালচার জগতে বিরল। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, যতদিন তিনি বেঁচে থাকেন তিনি যেন কোরআনিক সংস্কৃতির জন্য কাজ করতে থাকেন। প্রিয় দর্শক, আপনারা যেন আমাদেরকে দাওয়া টেলিভিশন দেখছেন, দাওয়া টেলিভিশনের অনলাইনে তো আপনারা দেখছেনই, পাশাপাশি হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, পাশাপাশি দাওয়া টেলিভিশনের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে আপনারা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, আপনারা গান শুনতে পারেন, গান শোনাতে পারেন।
পাশাপাশি জাগো বিডির মাধ্যমে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, গ্লোবাল বাংলার মাধ্যমেও আপনারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, যাদের বাসায় স্মার্ট টিভি রয়েছে তারাই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, আরও দেখতে পাচ্ছেন যাদের বাসায় সেট টপ বক্স রয়েছে তারাও দেখতে পাচ্ছেন দাওয়া টেলিভিশনের সাপ্তাহিক এই আয়োজনটি সুরের কারিগর। আসলে গানের অনুষ্ঠানগুলোতে শুধুমাত্র শিল্পীরা গান গায়, আর এই অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের গান গাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি হেভেন টিউন আপনাদেরকে বিশাল একটি ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে এই গানের জগতে আপনাদেরকে কিছু সংশোধনের মাধ্যমে গানের জগতে তাদেরকে নিয়ে আসার জন্য যে উদ্যোগ হেভেন টিউনের, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই হেভেন টিউনের এই অনন্য আয়োজনগুলোকে। প্রিয় দর্শক, চলুন আমরা আজকে তাহলে আমাদের যিনি হেভেন টিউন এত চমৎকার চমৎকার গান যিনি করেন, গাজী আনাস রোশন, আজকে তিনি আপনাদের মাঝে গান গাবেন এবং আপনাদেরকে কিছুটা হলো কোরআনিক সংস্কৃতির কথা বলবেন। আনাস ভাই, আপনার কাছে প্রথমে যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি তো দীর্ঘদিন আপনি পেশায় অন্য পেশায় ছিলেন, আপনি তারপরে বিভিন্ন আপনি যতগুলো কার্যক্রমের কথা আমি বললাম প্রত্যেকটা কার্যক্রমে আপনি জব করেছেন জি, এবং আলহামদুলিল্লাহ। আপনি পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে এখন আপনি গান তৈরি করছেন। নট অনলি গান, আপনি বিভিন্ন জিনিস আপনি সুরের কারিগরের হেভেন টিউনের আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা করছেন। আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি তো একজন মানুষ, আমি ব্যক্তিগতভাবে হেভেন টিউনের গানগুলো শুনি। বিশেষ করে আমার মনে হয় যে আমি যে গানগুলো সবচেয়ে বেশি শুনেছি সেটি হলো এলান গানটা বেশি শুনেছি, জায়নামাজ গানগুলো বেশি শুনেছি, এবং যে গানগুলো আসলে আমাকে কিছুটা হলেও আমাকে আখেরাতমুখী করে, কিছুটা হলো আমাকে সংশোধন করে এই গানগুলো আমি শুনি। আমার পাশে একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আছেন, উনি বলেন যে আপনি হেভেন টিউনের কি এতই পছন্দ আপনার যে আপনি সবসময় তার গান শুনতে থাকেন। আপনি এখন আমার পিসিতে যান, আপনি হেভেন টিউনের গান দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ। এটি হাযা মিন ফাদলি রাব্বি লা শাক্কা ওয়ালা রাইবা ফি। আমি যেটা মনে করি যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যে কোরআনিক সংস্কৃতির জন্য যে চমৎকার অনেকেই কাজ করছেন। আলহামদুলিল্লাহ, কোরআনিক সংস্কৃতি নিয়ে অনেকেই কাজ করছেন এবং আমরা কোরআনিক সংস্কৃতি নিয়ে গবেষণা করার সুযোগ হয়েছিল আমাদের, যেটার উপর আমরা এমফিল করেছিলাম বাংলাদেশের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি একটি তুলনামূলক পর্যালোচনার উপর। সেখানে আমরা অনেকগুলো শিল্পী গোষ্ঠীর উপর, অনেকগুলো যারা প্রোডাকশন হাউস রয়েছে যারা কোরআনিক সংস্কৃতি নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে আমি লিখেছি সেখানে। আলহামদুলিল্লাহ। তার মধ্যে অন্যতম একটি হলো গ্যাপ মিডিয়া কর্পোরেশন, গ্যাপ মিডিয়া কর্পোরেশন সম্পর্কে, এবং আপনাকে ফোন করে এবং আপনার তথ্য নিয়ে কিন্তু আমি লিখেছিলাম, আপনি মনে হয় জানেন, অনেক আগে, আরো 5-6 বছর আগে। জি জি, আমি এমফিল তো শেষ করেছি 2012-তে, সেই তখন আমরা লিখেছিলাম। আলহামদুলিল্লাহ। এখন আজকে এই অনুষ্ঠানে আপনি তো একেবারেই অপ্রস্তুত, হ্যাঁ, কোন গানটি দিয়ে আমরা আজকে শুরু করতে চাই? আমি আজকে প্রথমে দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাবো, আপনারা অনেকে ফোন দিয়ে ট্রাই করছেন। আমি আজকে চিন্তা ছিল যে যেহেতু শিল্পী মিস করেছে, আমি প্রথমত তার জন্য দোয়া চাইবো আপনাদের কাছে। তো তারপরেও আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি আপনাদের স্বার্থে এবং আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকার উদ্দেশ্যে, যে অনেক ভাইয়েরা অপেক্ষা করছেন আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। যদি আমরা অনুষ্ঠানটা আজকে না করি সেক্ষেত্রে অনেক ভাইয়েরা আমাদেরকে মিস করবেন কিংবা আমরা আপনাদেরকে মিস করব। তো ওটা আমরা চাচ্ছি না, এই জন্য ভাবলাম যে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাই। তবে রুকন ভাইকে আমরা নেক্সট কোনো পর্বে নিয়ে আসবো, আমরা তার জন্য দোয়া করছি। তো আজকে যেহেতু আমি অপ্রস্তুত, তারপরে আমি কিছু গান করার চেষ্টা করব। তার মধ্যে ভাইয়া যেটা প্রশ্ন করেছেন আপনি, যে আমার শুরুটা এবং এই ইসলামী সংস্কৃতি অঙ্গনে আমি যে কাজ করছি, কিছু কথা আমি ওই চেয়ারে বসে বলতে পারি না। তো এই চেয়ারে বসে আমি কিছু কথা আমি বলছি দর্শকদের উদ্দেশ্যে, যে এই কোরআনের সংস্কৃতি অঙ্গনে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসছেন। আমি জেনারেল লাইনে পড়াশোনা করে এসছি কমপ্লিটলি, আপনি জানেন। আপনি যেহেতু এমফিল করেছেন, আবার আমার উপরেও গ্যাপ মিডিয়া কর্পোরেশনকে নিয়েও স্টাডি করেছেন, মাশাআল্লাহ 5-7 বছর আগের কথা, আরো বেশি হবে, 2013-14 দিকে আপনি আমাদের সম্পর্কে করেছিলেন। তো আলহামদুলিল্লাহ, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেও আমি সেই 2002 সাল থেকেই মূলত 2000 সালে আমি ঢাকায় আসি এবং তখন থেকে ইসলামী সংস্কৃতির সাথে জড়িত থাকার চেষ্টা করি টুকটাক। পাশাপাশি আমি কমপ্লিটলি ওই দিকে নিজেকে একেবারেই বিলিয়ে দেইনি, কিংবা কমপ্লিটলি পুরো সময়টা আমি ওখানে দেইনি। যে আমি গান চর্চা করতাম ছোট সময় থেকে, গানকে ভালোবাসি, ইসলামের সংস্কৃতিকে ভালোবাসি, কোরআনের সংস্কৃতির সাথে ছোট সময় থেকে ছিলাম। বাট আমি কোরআনের সংস্কৃতি শুধুমাত্র তো গান করা না, নিজের লাইফস্টাইলটা কোরআনিক সংস্কৃতির একটা অংশ। আমি নিজেকে কিভাবে পরিচালনা করব। তো আমি জেনারেল লাইনে পড়াশোনা করেও আমি সর্বশেষ ফিল্ম এন্ড মিডিয়া আমি পড়াশোনা করেছি। তো ফিল্ম নিয়ে পড়াশোনা করার পরেও আমি যেটা নিজের মধ্যে ধারণ করেছি, যে আসলে কোরআনিক সংস্কৃতির বিকল্প কিছু নেই। তো কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে সংস্কৃতি শেখায় সেটাই যেহেতু কোরআনিক সংস্কৃতি,
এখানে শুধু গানের ব্যাপারটা নেই শুধু, জি জি এখানে আমার টোটাল লাইফস্টাইল, কিংবা আমি কিভাবে পরিচালিত হব, পৃথিবীকে কিভাবে আমি পরিচালনা করব, পৃথিবীকে কিভাবে আমি সৎ ব্যবহার করতে পারবো, সবকিছু কোরআন এবং সুন্নাহ আমাকে যেভাবে স্টাডি করিয়েছে, কোরআন এবং সুন্নাহ আমাকে যেভাবে পথ প্রদর্শন করিয়েছে, দেখিয়েছে পথ, সেই পথে নিজেকে পরিচালনা করা মূলত কোরআনের সংস্কৃতি এর মধ্যেই নিহিত। তো আমি তখন থেকে সংস্কৃতি চর্চা করে এসেছি। আমার লাইফে বিন্দু মাত্র ছিটে ফোটা নাই কোনো খারাপ কোনো কিছু, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে সর্বশেষ এই পথে এক জায়গায় বসিয়ে দিয়েছেন। এখন আপনি বলেছেন যে হেভেন টিউন তো শুরুতে ছিল না, গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড ছিল। তো গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড বাংলাদেশে একটা খুব পরিচিত নাম ছিল তখন। এবং আপনি যেটা নিয়ে বললেন যে স্টাডি করেছেন, আপনি আপনার পড়াশোনার মধ্যে ওইটা একটা অংশ ছিল যে কারা বাংলাদেশে কি থিসিস করাটা, কিংবা মোটামুটি আমাদের ইসলামী সংস্কৃতি অঙ্গনে এটা একটা বড় প্রতিষ্ঠান ছিল, একটা প্রোডাকশন ফার্ম হিসেবে গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড একটা নাম করা প্রতিষ্ঠান ছিল। তো ওটার মাধ্যমে বাংলাদেশে ব্যাপক কাজ করেছি আমি, যেটা আমি ফিল্ম এন্ড মিডিয়ায় পড়াশোনা করেও টেলিভিশনে প্রডিউসার, টেলিভিশনে ভিডিও এডিটিং, টেলিভিশনে ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, এই প্রত্যেকটা সেক্টরে আমি চাকরি করে এসে আমি ইসলামিক কাজগুলি করে এসেছি। আমি টেলিভিশনে যখন জব করেছি তখন আমাকে যে টেলিভিশনে জব করেছি আমাকে টেলিভিশনে কিছু প্রোগ্রাম দিয়েছিল যে এই প্রোগ্রামটা প্রডিউস করতে হবে। প্রোগ্রামটা ছিল রং রূপ, কিংবা রূপ রিলেটেড, মহিলা রিলেটেড যে বিষয়গুলো। তো এগুলো আমাকে প্রথমে দেওয়ার পরেও আমার হয়নি আমাকে দিয়ে। আমি 1-2টা পর্ব করার পরে আমার মনে হচ্ছিল যে আমি হয় চাকরি ছেড়ে দেব, না হলে এই কাজগুলো করব না, এখানে থাকবে। আমি তখন আমাদের হেড অফ প্রোগ্রাম স্যারকে ডাকলাম, স্যারের কাছে গেলাম, স্যারকে গিয়ে বললাম, স্যার হয় আমি এই প্রোগ্রামটা করব না, এখানে চাকরি করব, না হয় স্যার আমাকে এই প্রোগ্রামগুলো বাদ দিতে হবে, আমি এগুলো করতে পারছি না, আমি নিতে পারছি না, কেন যেন আমি জানি না, আমি ইজি ফিল করছি না, আমার দম বন্ধ হয়ে আসে এই প্রোগ্রামগুলো করলে। তখন আমার দ্বিতীয় শর্তটা উনি মানলেন না, প্রথম শর্তটা মেনে নিলেন আলহামদুলিল্লাহ, যে এই ধরনের প্রোগ্রাম, স্কুল আঙিনা, তারপরে রং রূপ, এই ধরনের প্রোগ্রামগুলো থেকে তিনি আমাকে, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলার সাহায্যে, আল্লাহ তাআলার মানে উনি আমাকে এই প্রোগ্রামগুলো থেকে অব্যাহতি দিয়েছেন। পরে আমি ভালো ভালো প্রোগ্রামগুলো করা শুরু করি, ইসলামিক প্রোগ্রাম, কোরআন শিক্ষার আসর, তারপরে সরল পথ লাইভের সাথে নিয়মিত ছিলাম। তো এই ধরনের প্রোগ্রামগুলো আমি নিয়মিত কন্টিনিউ করি। তো আলহামদুলিল্লাহ ওইভাবে আমি কন্টিনিউ করে ইসলামিক টেলিভিশনে প্রচুর কাজ করেছি। ইসলামিক টেলিভিশনে আমি প্রোগ্রাম, মানে আমার অনেক প্রোগ্রাম, যেহেতু আপনি ইসলামিক টেলিভিশনে ছিলেন, তারপরে আর টিভিতে, দিগন্ত টিভিতে তো প্রচুর প্রোগ্রাম ছিল। আমার চাকরির পাশাপাশি প্রচুর ইসলামিক প্রোগ্রাম করেছি। চ্যানেল 9 ছিল, এনটিভিতে ছিল, আর টিভিতে তো কন্টিনিউ 7-8 বছর কন্টিনিউ ছিল। তো আলহামদুলিল্লাহ আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনিক সংস্কৃতির পথে আমাকে, আমি যেহেতু ছোট সময় থেকে আমার এটাই নিয়ত ছিল, আল্লাহ তাআলা আমাকে ওই নিয়তের উপরই বরকত দিয়েছেন, আমাকে ওই দিকেই রেখেছেন। এখন আমি যেটা দেখি যে এই সংস্কৃতির পথে আমি যখন নাকি জাস্ট স্টুডিওটা করলাম শখে, অনেক কথা হয়ে যাচ্ছে, যদি ফোন চলে আসে আপনি কাইন্ডলি ফোন নিয়েন, আমাকে থামিয়ে ফোনটা নিয়েন, আমার ভাইয়েরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে ফোন করে, একটা ফোন তাইলে দিয়ে প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। কে বলছেন কোত্থেকে? জি, আমি মোহাম্মদ মহসিন বলছি, আশকোনা উত্তরা থেকে। আমি উত্তরাতে হেভেন টিউন নাশিদ ম্যানদের একজন শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ভর্তি হয়েছি। জি, আপনি কি গান শুনবেন না শোনাবেন? জি, শোনাবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার লাইনটি সম্ভবত ড্রপ করেছে, আপনি আবার যুক্ত হতে থাকুন। আমরা চেষ্টা করব আপনার ফোনটি আরেকবার আমরা সংগ্রহ করার জন্য। জি, আমরা যে কথা বলছিলাম। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাকে এই পথে, আমি যখন নাকি হেভেন টিউনটা মূলত আমি শখে প্রতিষ্ঠান, গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড আমার থাকার পাশাপাশি আমি শুধু অডিও সাপোর্টটা বাইরে থেকে নিতাম, এছাড়া তো মোটামুটি হেভেন টিউনে গ্যাপ মিডিয়া সবকিছু ছিল। তো পরে আমার শখ হলো যে আমি যেহেতু ছোট সময় থেকে গান করতাম, আমি কিছু গান করি, কারণ একেবারে রক্তে মিশে আছে গানটা। আমি যদিও অপসংস্কৃতি কখনো চর্চা করিনি, কিংবা মিউজিক গানগুলোর সাথে আমি কখনো যুক্ত ছিলাম না। টেলিভিশনে থাকা অবস্থায় 2-1টা মিউজিক গান আমাকে করতে হয়েছে, যেগুলো তাও স্বল্প, যেগুলো আমি পরবর্তীতে এগুলোকে আমি রাখিনি। তো আমার চিন্তা ছিল যে আমি একটা স্টুডিও করব, নিজে গান করব। তো ওই থেকে স্টুডিওটা, নিজের জন্যই স্টুডিওটা করা, শখে করা। কিন্তু এখন আল্লাহ তাআলা আমাকে স্টুডিওটা করার পরে এমন কিছু শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে কমপ্লিটলি আল্লাহ তাআলার এই পথে আমাকে বসিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে, আমার কাছ থেকে এই খেদমতগুলো নিচ্ছেন, আমাকে এই খেদমতগুলো করার মতো শক্তি, সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই কাজগুলোর মধ্যে আমি অনেক সুখ খুঁজে পাচ্ছি।
এই কাজগুলোর মধ্যে সুখ না, শুধু সুখের বৃষ্টি খুঁজে পাচ্ছি। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে কোরআনিক সংস্কৃতি এখন যেভাবে দৌড়ে এগুচ্ছে, আমার বিশ্বাস আগামী 2-4-5 বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যারা মিউজিকে গান শুনতো, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মিউজিক বিহীন গান কিংবা মিউজিকের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে আবারও কথা বলবো আপনার সাথে, আরেকজন দর্শকের টেলিফোন নিয়ে আসি। প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। আসসালাম, কে বলছেন কোত্থেকে? মুশতাক আহমদ বলছি ফেনী থেকে। জি মুশতাক ভাই, গান শুনবেন না শোনাবেন? গান শোনাতে চাই। জি। আমি ক্লান্ত যখন পাপের ভারে ডুব দিয়ে রই ঘোর আধারে, ক্লান্ত যখন পাপের ভারে ডুব দিয়ে রই ঘোর আধারে, অন্তরে হয় ক্ষত, অন্তরে হয় ক্ষত, যেন তোমায় ডাকি যাই না ভাবে, মোর ঢেকে যায় প্রেমের ভাবে, তোমায় ডাকি যায় না ভাবে, মন ঢেকে যায় প্রেমের ভাবে, সিজদাতে হই নত, সিজদাতে হই মাশাআল্লাহ, নত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মুশতাক ভাই, আপনি চমৎকার গান করেছেন। আমরা শুনবো আপনার গানের বিষয়ে। যিনি সুরের কারিগর নন, যিনি আসলে হেভেন টিউনের কারিগর, তার কাছ থেকে শুনবো আজকে। আলহামদুলিল্লাহ, জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মুস্তাক ভাই। চমৎকার মুস্তাক ভাইয়ের কণ্ঠ মাশাআল্লাহ চমৎকার এবং জি। দরদ মাখা কণ্ঠ। জি। খুব ভালো লেগেছে আমার। আর মুস্তাক ভাই, আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি আপনি গলা আরেকটু ছেড়ে ছেড়ে গান গাইবেন, আর উঁচু উঁচু জায়গাগুলোকে টাচ করার চেষ্টা করবেন এবং নিয়মিত চর্চা করবেন, ইনশাআল্লাহ ভালো করবেন। আর পাশে হেভেন টিউন আছে, হেভেন টিউনে যে কোনো বয়সের যে কেউ কাজ করতে পারে, যে কোনো বয়সের যে কেউ কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের এখন প্রায় প্রায় মানে 5 শতাধিক 600-র কাছাকাছি এখন শিল্পী আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত শিল্পীরা এসে ভিড় করছে হেভেন টিউনে। হেভেন টিউনের কিছু ফেসিলিটি আমি বলতে চাই আপনার জি, মাধ্যমে। জি, জি। হেভেন টিউনে যারা কাজ করে, বাংলাদেশে ইসলামিক সংস্কৃতি কোরআনের সংস্কৃতির অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে যারা কাজ করে, শিল্পী গোষ্ঠী আছে আমাদের দেশে প্রায় 2000, প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম শিল্পী গোষ্ঠীও আমাদের সাথে চলে আসতেছে আলহামদুলিল্লাহ। যে জন্য তারা আসছে, তাদের এখানেও তো সুবিধাগুলো আছে, কিন্তু আমাদের এখানে আসার কারণ হচ্ছে যে আমরা শিল্পী গোষ্ঠীকেও প্রমোট করার চেষ্টা করছি অনেক বিভিন্ন ওয়েতে, যে হেভেন টিউনে ভর্তি হলে প্রথম 3 মাস পর থেকে হেভেন টিউনে যে গান করবে, আমাদের নির্দিষ্ট রেট চার্ট থেকে অর্ধেক খরচে হেভেন টিউনে গান করতে পারছে। সুযোগ করে দিচ্ছি, আমরা অর্ধেকটা খরচ আমরা বহন করার চেষ্টা করছি প্রথম 3 মাস পর থেকেই, কিংবা যেদিন ভর্তি হবে তার পরের দিন থেকেই সে গানের প্রস্তুতি নিতে পারে। এবং তার কণ্ঠ যদি ভালো হয় কিংবা ভালো না হলেও কণ্ঠের উপর আমরা ডিপেন্ড করি না। আচ্ছা, আমি সে আপনার সাথে গ্রামার নিয়ে কাজ আমি করে। আমি আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি যে আমরা মূলত আমাদের এখানে অনেক শিল্পীরা আসে যে প্রথমে বলে যে ভাইয়া আমাকে কি ইন্টারভিউ ফেস করতে হবে, আমি কেমন গাই, ভালো গাইলে হেভেন টিউন নেবে, নাইলে তো নেবে না। না, এই বিষয়টা আসলে আমরা ফলো করি না। আমি ফলো করি যেটা, যে একজন মানুষের আগ্রহটা, সে কতটুকু আগ্রহী সে আসলে, প্যাশন নিয়ে কাজ করবে কি? হ্যাঁ, সে প্যাশন নিয়ে কাজ করবে কিনা, তার আগ্রহটা কতটুকু। সে আগ্রহটা আমার থাকলে তার মধ্যে আমার জন্যই না। তার কণ্ঠ একেবারেই নেই, তার কণ্ঠ একেবারে না থাকলে সে আগ্রহী হবে না। জি, জি, জি। সে যদি ফিল করে নিজের মধ্যে যে আমি আসলে কিছু পারবো, আমি মনে হয় পারবো, অথবা আমাকে দিয়ে হয়তো হবে, জি। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কিছুর হিসাব নেবেন। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, আপনি সবকিছুর সঠিক ব্যবহার করলেন কিনা, সদ্ব্যবহার করলেন কিনা, আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রত্যেকটা অঙ্গের হিসাব নেবেন, প্রত্যেকটা কাজের হিসাব নেবেন, প্রত্যেকটা প্রতিভার হিসাব নেবেন। তো আপনাকে দেয়া এই প্রতিভাটা যদি আপনি নিয়ে বসে থাকেন চুপচাপ, তাহলে অবশ্যই এটা সুন্দর চিন্তা না আপনার। আপনার কাজ করছেন, আপনি পড়াশোনা করছেন, কেউ নিজের ক্যারিয়ার নিয়ে আছেন, কেউ চাকরি করছেন, কেউ বিজনেস করছেন, কিন্তু পাশাপাশি এই সংস্কৃতির পথে যদি আপনি প্রতিভাবান, কিংবা আপনি প্রতিভার তো অনেক দিক আছে, এবার আপনি যদি মনে হয় যে আপনাকে দিয়ে গান হবে, আপনার যদি মনে হয় আপনাকে দিয়ে কোরআন তিলাওয়াত হবে, আবৃত্তি হবে, অভিনয় হবে,
আপনি এই ওয়েগুলোকে আল্লাহর পথে যদি কাজে লাগান তবে আল্লাহ তাআলা খুশি হবেন। জি আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন এবং আমি সেটাকে ফলো করি যে একজন আমার কাছে এসছে, সে ভাবছে যে ইন্টারভিউ দিয়ে যদি টিকি হয়তো তখন হেভেন টিউন নেবে, কিন্তু হেভেন টিউনের সিস্টেম এটা না। আমরা মনে করি যে একজন মানুষের আগ্রহ কতটুকু, সে আসলে যদি আগ্রহী হয় এই সংস্কৃতির পথে কাজ করার, তবে তাকে তার ওই আগ্রহের উপরে বরকত বানিয়ে নিতে পারবে। বারাকা দান করবেন আল্লাহ তাআলা। জি জি কারণ কি, আগ্রহ থাকলে সে চেষ্টা করবে, আগ্রহ থাকলে সে নিয়মিত ক্লাস কন্টিনিউ করবে, জি নিয়মিত ক্লাস কন্টিনিউ করলে সে কিন্তু এটা চর্চার বিষয়। চর্চার বিষয়, গানটা চর্চার বিষয়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অনেক প্রতিভা দিয়েছেন, এখন কারা কাজে লাগাচ্ছেন কারা কাজে লাগাচ্ছেন না এটা ম্যাটার। এটা জি এখন কণ্ঠ অনেকেরই আছে, মানে আমি বলবো যে প্রত্যেকেরই কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেককেই দিয়েছেন। এখন কারা গানটাকে বেশি চর্চা করে, বেশি শোনে, শুনতে শুনতে ভালো লাগা তৈরি হয়। জি তো এই বিষয়টার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে খুব ব্যস্ত, আপনি অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, অলওয়েজ আপনি অনেক ডিপ্রেশনে থাকেন, আপনি যেই ওয়েতেই থাকেন না কেন আপনি গান পছন্দ করেন না, হ্যাঁ, হতে পারে এটা শতকরা 2-1 জন মানুষ যারা গানকে পছন্দ করে না, 2-1 জন, শতকরা 98% লোকই গানকে পছন্দ করে, যেটা নাকি আমাদের আসলে সুরের প্রতি আসলে সুরের প্রতি ভালোবাসা মানুষের জন্ম থেকে কিন্তু আমরা আসতে চাই আপনার কাছে, আপনার গান শুনবো। তার আগে একটা টেলিফোন নিয়ে আপনার কাছে এসে গান শুনবো। প্লিজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন কোত্থেকে? আমি বলছি মিরপুর থেকে লোকমান হোসেন। লোকমান হোসেন কোত্থেকে? মিরপুর থেকে। মিরপুর থেকে, জি। মিরপুর 12 নম্বর। জি লোকমান ভাই, আপনি গান শুনতে চান না গান গান শোনাবেন? শুনবেন না শোনাবেন? শোনাবো। জি শোনান। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, আশাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় কোরআন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় কোরআন। সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ। মাশাআল্লাহ লোকমান ভাই, মাশাআল্লাহ, আপনি চমৎকার করে গাইলেন। আপনার প্রনাউন্সিয়েশনে কিছু সমস্যা আছে, আমরা জানতে চাই এক্সপার্টের কাছে, এক্সপার্ট কি বলে দেখি। না, মাশাআল্লাহ লোকমান ভাই চমৎকার গেয়েছেন আপনি। যেটা ভাইয়া বলেছেন যে প্রনাউন্সিয়েশনে কিছু প্রবলেম আছে, আপনার উচ্চারণে কিছু প্রবলেম আছে, যেগুলো আপনি চর্চা করলে আশা করি ঠিক হবে। পাশাপাশি উচ্চারণের বিষয়গুলোকে একটু দেখে নিতে হয়, সেটা হচ্ছে যে প্রশ্ন, হ্যাঁ, এই ধরনের কথাগুলো ক্লিয়ার বলা এবং বেশি বেশি গান শোনা, বেশি গান শুনলে আশা করছি যে এগুলো আস্তে আস্তে ঠিক হবে। উচ্চারণগুলো আসলে চর্চার ব্যাপার। সুরটাকে সারগামে নিয়ে আসা, তাকে তালে সুরে লয়ে নিয়ে আসা, আসলে এগুলো কিন্তু চর্চার বিষয়। জাস্ট আল্লাহ প্রদত্ত তার যদি একটা সুন্দর কণ্ঠ থাকে তাহলে উনি কিন্তু গান গাইতে পারেন, অসুবিধা নেই। আমরা আপনার কাছে গান শুনতে চাই। আমি একটা গান শুরু করছি তাহলে। অনেক আগে এই গানগুলো বেশি চর্চা করতাম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের
মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গুমরাহি সুর জান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। আল্লাহ এই গীতিকারকে আল্লাহর সেই জান্নাতের জন্য কবুল করুন, আমরা এই দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটি গান দিয়ে একজন মানুষকে যতটুকু কনভার্ট করা যায়, যতটুকু ম্যানেজ করা যায়, চোখে পানি আনা যায়, আলোচনা দিয়ে চোখে পানি আনানো কঠিন, তুলনামূলক কঠিন। অনেক ভাইয়েরা আছেন বাংলাদেশে এখন, যেহেতু 2000 শিল্পী গোষ্ঠী, ইসলামের সংস্কৃতির চর্চা খুব বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ। অনেক গীতিকার ভাইয়েরা উঠে আসছেন আলহামদুলিল্লাহ, তাদের চমৎকার গুলো আমরা দেখতে পাচ্ছি এবং তারা- ইয়াং কিছু গীতিকার হ্যাঁ। আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ইদানিং বেশ কিছু গান করেছি নতুন নতুন গীতিকারের, তো আমি তাদেরকে উৎসাহ দেব। আপনাদেরকে দিয়ে অনেক কিছু হবে ইনশাল্লাহ। আপনারাই হবেন আসলে আমাদের এই অঙ্গনের কান্ডারি এবং এই অঙ্গনের অনেক কিছু। কারণ হচ্ছে একটা গানের পিতা মাতা হচ্ছে গীতিকার সুরকার, আমি মনে জি, করি। জি, জি। আপনার ভূমিকা অনেক বেশি। আপনার কলমের ধারটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই তৈরি করা। তো আল্লাহ তাআলা তৈরি না করে দিলে এই কলমের ধার হতো না। এই কলম দিয়ে গান না এসে অন্য কিছু আসতে পারতো, কিংবা এই কলম দিয়ে ইসলামিক গান না এসে অন্য গানও আসতে পারতো, জি, রোমান্টিক জি। গান আসতে পারতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বিধায় আপনারা এই গানগুলো লিখতে পারছেন আমাদের জন্য। আমরাও গাওয়ার চেষ্টা করছি, আমরা জাতির কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো অনেক ভাইয়েরা আমার কাছে গান পাঠান, আমি প্রত্যেককে উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে আপনারা আপনাদের এই চর্চাটা চালিয়ে যাবেন। গান শিল্পীকে দেওয়ার পরে শিল্পী করলো কিনা সেটা ফ্যাক্ট না। গানটা যদি আল্লাহ তাআলা আপনার যার জন্য কবুল করবেন সেই করবেন গানটা। এবং আমাকে যারা গান পাঠান, আমি সবার গান যে করতে পারবো একজন মানুষ সেটা সম্ভব না। সেটা সম্ভব আমাদের সে না। হেভেন টু নাশিদ ব্যান্ডের শিল্পী আছে প্রায় অনেক 600 শিল্পী আছে। 600 শিল্পী আছে। আমরা ধীরে ধীরে গানগুলোকে তাদের গানের গান অনুযায়ী আমরা তাদের এই গানগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি, কাজে লাগাবো জি, ইনশাআল্লাহ। চমৎকার আপনি বলছেন যে হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা। চাওয়া পাওয়ার আর কিছু নাই। আমরা আপনার কাছে আসতে চাই, আপনার সুরের কারিগরের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সবচেয়ে বেশি দর্শক দেখেছেন এমন একটা গানের প্রোডাকশনে আপনার কোনো স্মৃতি থাকলে সেটা শুনবো আমরা। একটা টেলিফোন নিয়ে দর্শক আছে। জি, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? আমি শফিউল আলম বলছি, কক্সবাজার থেকে। শফিউল আলম ভাই, কক্সবাজার। জি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আপনি কি গান শুনবেন না শোনাবেন? আমি একটি গান শোনাতে চাই। জি, প্লিজ। আল্লাহ
করি দাও, মাফ করি দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করি দাও, মাফ করি দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করি দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শফিউল আলম ভাই কক্সবাজার থেকে আমাদেরকে চমৎকার একটি গান শুনলেন। এই গান সম্পর্কে আমরা আজকের যিনি গানের কারিগর, নট অনলি সুরের কারিগর, গানের কারিগর, শিল্পী, গীতিকার, সুরকার শিল্পী আনাস রৌশন, আপনার কাছে শুনতে চাই। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার গেয়েছেন আমার প্রিয় ভাই, চমৎকার গেয়েছেন। এই চর্চাটা চালিয়ে যাবেন, আপনি নিয়মিত এই চর্চাটা করবেন এবং হেভেন টিউন রয়েছে আপনাদের পাশে। একই কথা বারবার আমি বলি, রিপিট করি, হেভেন টিউন আপনাদের পাশে আছে। আপনারা এই প্রতিভাটাকে কাজে লাগানোর জন্য হেভেন টিউন আপনাদের অন্যতম একটি প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করছি প্রত্যেককে কাছে টেনে নিয়ে তাদেরকে, তারা যেভাবে চাইবে। বাংলাদেশে কাজ করাটা আসলে খুব বেশি সহজ ছিল না, এখন কিছুটা সহজ। আরও কীভাবে সহজ করা যায় আমরা চেষ্টা করছি হেভেন টিউন কালচারাল ফাউন্ডেশন করার জন্য, এবং খুব সহজে নামমাত্র মূল্যে যেন কাজ করতে পারে শিল্পীরা। এবং সেটা সেই শিল্পী আমাদের এই প্ল্যাটফর্মেই হতে হবে এমনটা না, যারা আমাদের প্ল্যাটফর্মে না থেকেও নিজেরা প্ল্যাটফর্ম করার চেষ্টা করছে তাদেরকেও কীভাবে সহজ করে দেওয়া যায়, আমরা সেই চেষ্টায় অগ্রসর হয়েছি আলহামদুলিল্লাহ। এবং যেই বিষয়টা নিয়ে বলছিলাম তখন, যে হেভেন টিউন নাশিদ ব্যান্ডে একজন শিল্পী ভর্তি হওয়ার পর দিন থেকেই গান করতে পারে, প্রস্তুতি নিতে পারে। 3 মাসের মধ্যে গান করবে এবং সেই গানে, প্রত্যেকটা গানে অর্ধেক খরচে সে গান করতে পারবে। হেভেন টিউন তার অর্ধেক খরচ বহন করে। পাশাপাশি সে যদি 52টা ক্লাসের উপস্থিতি দেখাতে পারে, প্লাস 52টা ক্লাস যদি 1 বছরে হয়, 1 বছরে তো 52 সপ্তাহ, 52টা ক্লাস যদি 1 বছরে হয় ভালো, সে কন্টিনিউ ক্লাসে উপস্থিত আছে। আর যদি সে কন্টিনিউ উপস্থিত থাকতে না পারে তার কেরিয়ারের জন্য কিংবা সে তার পড়াশোনার জন্য, সেক্ষেত্রে সে যদি 2 বছরে কন্টিনিউ কমপ্লিট করে তাতেও সমস্যা নেই। আমরা গুরুত্ব দিই, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে হচ্ছে তার কেরিয়ারকে কিংবা তার পড়াশোনাকে। কারণ আমরা আমাদের ইসলামিক সংস্কৃতি, আমরা পড়াশোনার পাশাপাশি সে যেন এটা, অবশ্যই পড়াশোনার পাশাপাশি, কারণ গান আপনি করছেন, গানটা অবশ্যই যেন মূল হয়ে না যায় প্রিয় ভাই, গানটা যেন পাশাপাশি হয়, পেশা যেন না, গানটা না হয় যে পেশা যদি হয় গানটার মধ্যে। আমি আমার অনেক ভাইয়েরা আমার উপরে মন খারাপ করেন এই বিষয়টাকে নিয়ে, কেন আমি কথা বলি, মানে পেশাদারিত্ব কেন থাকে না? পেশাদারিত্ব, গানের মধ্যে পেশাদারিত্বটা অনেকে আনার চেষ্টা করে। আমার কিছু কিছু ভাই আছে, সবাই না, কিছু কিছু ভাই আছেন যারা মনে করেন যে গানটাকেই যদি পেশা হতো, গানটাকে যদি পেশা হিসেবে নেওয়া যেত, তারা অনেক দোয়াও করেন। আমি দেখেছি যে এমন একদিন বাংলাদেশে আসবে, বাংলাদেশের জমিনে, যে বাংলাদেশে ইসলামিক গানই একটা মানে ইসলামিক গানই একটা কেরিয়ার হবে। আমি এটার কমপ্লিটলি বিপক্ষে প্রিয় ভাই, আমাকে ক্ষমা করবেন আপনারা অনেকে যারা মনে করেন যে আসলে আমি আপনাদের বিপক্ষে কথা বলছি। না, বিপক্ষে কথা বলছি না, আমি কথা বলছি হচ্ছে আমার দৃষ্টিতে আমি মনে করি যে এটা ভুল করবেন। কারণ হচ্ছে গানকে পেশা হিসেবে নিয়ে বিগত দিনে, আমি যদি গত 20 বছর না 40 বছর পর্যন্ত গবেষণা করি, আমি মেইন স্ট্রিমকে যদি খেয়াল করি, মেইন স্ট্রিমের কেউ পারেনি গানকে প্রফেশন হিসেবে কমপ্লিটলি নিয়ে জীবন পরিচালনা করতে। তারা সবশেষে গিয়েও ভিক্ষের হাত পাততে হয় মানুষের কাছে, সরকারের কাছে। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, সবচেয়ে বড় শিল্পী হিসেবে যদি বলেন, গত কিছুদিন আগে একজন শিল্পী মারা গিয়েছেন, আমি নাম না নিলাম, তিনিও শেষ বয়সে, তিনি বাংলাদেশের সবচেয়ে বড় স্টার ছিলেন, চেষ্টা করেছেন গান করার, প্রচুর গান করেছেন, এবং তিনি এতটা সম্মানে ছিলেন বাংলাদেশে যে সে 10-15 লাখ টাকার নিচেও কোনো প্রোগ্রাম করতেন না আমার জানা মতে। ওই মানুষটাও শেষ বয়সে গিয়ে তার সন্তানরা কেউ দেশেই না, তার সন্তান কেউ তার লাশের পাশে নেই, আছে সবাই না। এই বিষয়টা কেন, কখন ঘটে? আপনি কমপ্লিটলি আপনার লাইফটাকে আপনি গানের পেছনে সময় দিয়েছেন, আপনি সন্তানকে সময় দেবেন, আপনি আপনার কেরিয়ারকে সময় দেবেন, আপনি আপনার পরিবারকে সময় দেবেন। আপনি চমৎকার করে কিছু কথা বলেছেন। আমরা আপনার কাছে বেশ কিছু জিনিস আমার জানার আছে। আজকে এই মুহূর্তে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, একটি ভালো গানের জন্য, একটা ভালো গান প্রোডাকশনের জন্য আসলে কি প্রয়োজন, স্টেপ বাই স্টেপ যদি আপনি আমাদেরকে সংক্ষেপে, আমাদের হাতে সময় কিন্তু কম।
আচ্ছা, আমি অনেকগুলো আমি প্রশ্ন চেষ্টা আছে। করছি। আমি যেই কথাটা ছিলাম এটা আমি মানে জি। এন্ডিংটা নিয়ে আগে। আপনি যদি গানটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান সেক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করছি এইজন্য যে গানটাকে ক্যারিয়ার হিসেবে নিলে এটার মধ্যে কমার্শিয়াল ব্যাপার চলে আসবে। প্রফেশনালিজম আর আল্লাহর কমার্শিয়াল দুই সন্তুষ্টি জিনিস। থাকবে না। আল্লাহ সন্তুষ্টির ব্যাপারটা থাকবে না। আপনি কমপ্লিটলি কমার্শিয়াল হয়ে যাবেন তখন। যে আমি টাকা ছাড়া গান গাইবো না, আমি টাকা ছাড়া প্রোগ্রাম করতে যাব না। যদিও টাকা ছাড়া কোনো কিছু হয় না পৃথিবীতে। আপনি গান করতে গেলে, গান গাইতে গেলে সবকিছুতেই টাকা লাগে। বাট আপনি যদি নিজের মধ্যে এই বিষয়টা ধারণ করেন যে আমি এটা ছাড়া এটা করব না, তাহলে আমি বলবো যে কোরআনের সাথে ডিনাই করলেন। আল্লাহ তাআলা আপনাকে যেটা উপহার হিসেবে দিয়েছে, যে কণ্ঠ, এই কণ্ঠকে আপনি মানে বিক্রি করার চেষ্টা করছেন, কিংবা এই কণ্ঠের মাধ্যমে আপনি রুটি রুজি করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা আপনার অন্য যে কোনো ওয়েতে করবেন। এবং আমি নিরুৎসাহিত করছি না, হ্যাঁ আপনার কেরিয়ার না আসুক, তার চেয়ে বড় কিছু হতে পারে সেটা। জি, আপনি যে কাজটা করছেন আল্লাহ তাআলা আপনাকে ফয়সালা, ওই রিজিকের ফয়সালা ওই দিক দিয়ে দেবেন। আমরা বেশ কিছু শিল্পীর উদাহরণ দিতে পারি যারা ব্যাংকার ছিলেন, যারা ইঞ্জিনিয়ার ছিলেন, যারা ডিফেন্সে ছিলেন, যারা পুলিশে চাকরি করতেন এবং বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা কিন্তু শিল্পী, তারা শিল্পী এবং ব্যবসায়ী, এবং অনেক বড় তারা শিল্পী। সফল হয়েছেন। এবং তারা কিন্তু শুধুমাত্র গানকে তারা তাদের কেরিয়ার নেননি। আমরা অনেক বড় বড় ওস্তাদদেরকেও দেখেছি। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছে অনেকক্ষণ, জি, টেলিফোনটা please, নিয়ে আসি। আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি ড্রপ করেছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। যে আমরা আমি যেটা বলছিলাম যে মানে এটা একটু মানে অনেক ওয়াইড একটা ব্যাপার আর কি, অনেক সময়ের ব্যাপার। এটা নিয়ে পুরোপুরি আলোচনা করলে কিংবা প্র্যাকটিক্যাল কথাগুলো বললে, আমি এত কিছু বলতে চাই না, আমি সংক্ষেপ করার চেষ্টা করছি যে গানকে আপনি কেরিয়ার হিসেবে না নিয়ে আপনি কমপ্লিটলি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিয়ে নেন। আপনার কেরিয়ারকে আপনি ডেভেলপ করেন অন্যদিকে। আপনার মাথার মধ্যে কমপ্লিটলি গানকে ঢুকালে আপনি আপনার না খেয়ে গান করতে হবে। আপনি না খেয়ে গান করতে হবে। না খেয়ে আল্লাহ তাআলা বলেননি, আপনাকে রুটি রুজির পথ আগে দেখতে বলছে আল্লাহ তাআলা। আপনি এখন গান করছেন, না খেয়ে গান করছেন, কোনো এক সময় আপনি সুপারস্টার হয়ে গিয়ে তখন আপনি রুটি রুজির ব্যবস্থা গান দিয়ে হবে, আমি সেটা ফিল করি না, আমি মনে করি না সেটা। কারণ এই কণ্ঠ আজকে আছে কালকে নেই। জি, এই কণ্ঠ আজকে আছে কালকে নেই। আপনাকে এই জায়গা থেকে যদি আমি বের করতে পারি। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই। কণ্ঠটা হলো আল্লাহর দেয়া একটা নেয়ামত। এই অবশ্যই। নেয়ামতের কণ্ঠের কিন্তু একটা জাকাত আছে। জাকাত সেই আছে। জাকাতটা সে মানে পূরণ করবে হলো আল্লাহর গুণগান দিয়ে। গুণগানকে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যারা রঙিন হতে চায়, দুনিয়ার সেরা রং তারা শুধু পায়। আমরা আপনাকে যদি কথা বলতে দেই আরো 2 ঘন্টা 3 ঘন্টা অনেক শেষ সময় হবে লেগে না। যাবে। আপনি যে আমরা প্রশ্ন ভালো গানের করছিলেন, জন্য যা প্রয়োজন, আপনি বলছিলেন যে একটা গান নির্মাণ করতে ভালো নির্মাণ, ভালো গানের জন্য, একটা ভালো গানের জন্য কি প্রয়োজন, একটা প্রোডাকশনের জন্য কি প্রয়োজন? আমাদের একটা ভালো গানের জন্য প্রথমত হচ্ছে ভালো একটা লিরিক প্রয়োজন। জি, ভালো একটা কথা প্রয়োজন, যেই কথাটা মানুষকে টাচ করবে, যেই কথাটার পেছনে শিল্পী শ্রম দিলে ওই শ্রমটা সার্থক হবে, যেই কথাটা মানুষের কানে বাজলে মানুষের ভালো লাগা তৈরি হবে এবং ওই কথাটা থেকে মানুষ কিছু শিখতে পারবে। জি। কারণ হচ্ছে বাংলাদেশের একজন বলা যায় যে কোরআনের পাখি। আমি একটা স্টেজে গান করছিলাম, তখন তিনি আমাকে কাছে এনে বলছিলেন, সবার উদ্দেশ্যে বলছিলেন, যখন আমি গানটা কমপ্লিট করলাম, মানে উনি স্টেজে ওঠার আগে আমি গানটা করেছি, তো উনি স্টেজে উঠেছেন, এরপরে ওনার আলোচনা, এরপরে তো অন্য কেউ আলোচনা করবে না, ওনাকে বসিয়ে রেখে অন্য কেউ আলোচনা করবে না। তো উনি ধরে আমাকে বললেন, আমাকে পাশে নিয়ে উনি সবার উদ্দেশ্যে বলছেন যে আমি 2 ঘন্টা ব্যাপী যে আলোচনা আপনাদের সামনে করব কিংবা করি, মাত্র 5 মিনিটে আমাদের এই শিল্পী আপনাদেরকে ওই আলোচনাগুলো বুঝিয়ে দিয়েছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে ব্যাপারটা অনুধাবন করার মতো। জি, যে একটা গানের মধ্যে, যেই লিরিকের মধ্যে এমন কিছু রস, এমন কিছু শ্রম মেধা যোগ করে আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলার দেয়া এটাও একটা বড় নেয়ামত। কারণ গানটা তৈরি হবে ওইটার উপর বেস করে। এই জন্য আমি গীতিকারকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি, ভালোবাসি। যদিও তাদের সঠিক সম্মানই আমরা দিতে পারি না কেউ, তবে চেষ্টা করে যে গানটাকে সর্বোচ্চ ভালো মানের একটা নির্মাণ করে গীতিকারকে একটা সারপ্রাইজ দেয়া, যে তার লিখা গানটা একটা ভালো অবস্থানে গিয়েছে, তার নামে সেই গানটা আছে, আমি তাদেরকে ততটা ভালোবাসি। এই জন্য আমি প্রথমে গুরুত্ব দেব হচ্ছে গানের লিরিকের উপরে। কারণ যিনি বলেছিলেন যে 5 মিনিটের একটা গানের মধ্যে 2 ঘন্টার আলোচনা নিহিত আছে, তো এখানে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে দর্শক যে গানের কথার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। 2 ঘন্টার আলোচনাকে সার সংক্ষেপ করে 5 মিনিটে প্রকাশ করা যায়। যদি 5 মিনিটে প্রকাশ করা যায়, 2 ঘন্টার একটা ডকুমেন্টারি আর 5 মিনিটের একটা ডকুমেন্টেশন, দুইটা আকাশ পাতাল তফাৎ। 2 ঘন্টার একটা ডকুমেন্টারি, আমি তো ডকুমেন্টারি নির্মাণ করেছি প্রচুর পরিমাণে, প্রায় 400-র উপরে। আমি ডকুমেন্টারিতে বাংলাদেশে অ্যাওয়ার্ড পেয়েছি জাতীয়ভাবে। তো ডকুমেন্টারি 2 ঘন্টার একটা নির্মাণ করলে এটা ডকুমেন্টারি হয় না, এটা একটা ভিডিও হয়ে যায়, ভিডিও ধারণ হয়ে যায়। কিন্তু যদি এটাকে আমি
সার সংক্ষেপ করে কমপ্লিটলি সবকিছু তুলে এনে 5 মিনিট আমি 3 to 5 মিনিটসের মধ্যে নিয়ে আসি, এইটার বাজেট হয়ে যায় এত বড় একটা। আর 2 ঘন্টার মানে বাজেটটা হয়ে যায় ডকুমেন্টারির বাজেট এতটুকু। তার মানে আপনাকে ভাবতে হবে যে আসলে 5 মিনিটের বাজেট এত কেন? এখানে সবচেয়ে বেশি মেধা খরচ হয়, জি। এখানে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়, সবচেয়ে বেশি। আপনি চমৎকার, আপনি বলেন যে লিরিকের কথা, লিরিক ভালো লাগবে, তারপরে সুরের হ্যাঁ, বিষয় কি বলবেন? অবশ্যই সুরটা লিরিকের পরে সুরটার একটা বিশাল গুরুত্ব। প্রথমে লিরিকটা দরকার ভালো, হ্যাঁ, তারপর সুর দরকার, হ্যাঁ। তারপরে একজন ভালো শিল্পী আমি দরকার। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোরআনকে যখন নাকি আমরা সুরে প্রেজেন্ট করি, জি তখন এটা খুব বেশি মানুষের ভিতরে গিয়ে বিধে। জি কেন? কারণ এটার মধ্যে এমন অনেকে বুঝি না, অর্থ বুঝি না, বাট এমন কিছু লুকিয়ে আছে, সুর শোনার পরে সুর শোনার পরে মানুষ বেকারার হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো গানের মধ্যে গানের লিরিকটা কিন্তু একদিকে আবার শুধুমাত্র একটা কবিতার মতো হয়। জি তো এই লিরিকটাকে যদি সুরারূপ করা যায় এবং গানের কথা অনুযায়ী ইমোশন নিয়ে এসে সুরটা করা যায়, সেই ক্ষেত্রে গানটা মানুষের কলিজায় গিয়ে বিধে। জি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সুরটার অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো প্রপারলি একটা ভালো গান, একটা ভালো সুর এবং ভালো ভাবে যদি গ্রামার মেনটেন করে শিল্পী গাইতে পারে, সুর করতেই তো গ্রামার মেনটেন করে সুরটা করতে না হবে। সুর গ্রামার মেনটেন করে করলো, কিন্তু শিল্পী যে গাইলো জি সে যদি গ্রামার মেনটেন করে সে তো গানটা, সুরের বাইরে গাওয়ার সুযোগ নেই তার। না আছে, হ্যাঁ শিল্পী অবশ্যই সুরের বাইরে গাওয়ার সুযোগ আছে। শিল্পী যখন গান, ধরেন আপনি নর্মাল খুব ভালো একটা গান, আপনি যে শিল্পী গান কখনো শেখেনি, কিংবা যে শিল্পী গান মানে সে বেসুরো গায়, তার কোনো প্র্যাকটিস নেই, সে যদি ওই গানটা গায়, তাহলে ওই গানটা মানুষ দেখবে না, শুনবে না, মানে ওই গানটা সে সুর তাল যা আছে সব মানে মাটি করে ফেলবে, নষ্ট হয়ে যাবে নষ্ট গানটা। করে ফেলবে। যদি শিল্পী প্রপারলি চর্চা করে আর গানের মর্মটা বুঝে সুরটাকে ধারণ করে গ্রামার অনুযায়ী গানটা গাইতে যায়, জি। তাহলে গানটা যা আবেদন করে, আবেদনটা জাতির কাছে পৌঁছে যাবে। আমি আপনার সাথে যে কথাটা যোগ করতে চাই, আমরা শিল্পী বশির আহমেদের নাম শুনছি, যিনি হ্যাঁ, শুধুমাত্র কণ্ঠে গান করতেন না, তার দেহ গান করতো, আচ্ছা, হ্যাঁ। তার বডিও গান করতো। তো আসলে একজন শিল্পী যদি আসলে গানটাকে মনের ভিতরে নিয়ে যদি সেই আবেগটা, গানের লেখার সাথে যে আবেগটা রয়েছে, সে আবেগটাকে সে মনের ভিতরে, তার বডির ভিতরে নিয়ে এসে যদি গান গায়, তাহলে আসলে গান সুন্দর হতে পারে। মানে সে শুধু কণ্ঠে গান গাবে না, তার বডিও গান করবে। আমি এইটাই বোঝাতে চেয়েছি। তাহলে ভালো ভালো গীতিকার, ভালো সুরকার, ভালো শিল্পী, তিনটাই জরুরি। তিনটাই জরুরি। আপনি কি মনে করেন যে একই জন নিজে গান লিখবে, নিজে সুর করবে, নিজে শিল্পী, খুব ভালো প্রোডাক্ট, ভালো কিছু হবে বলে মনে করেন? আমি এই জায়গাটায় আমি নিরুৎসাহিত করি। এটা আমার চিন্তা। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি যে আসলে একই জন যিনি সুর করেন, একই জন যিনি লিখেন, একই জন যিনি গান, তার সুরগুলো কাছাকাছি হয়ে যায়। হ্যাঁ, সুরগুলো কাছাকাছি হয়ে যায়, লেখাগুলো মানে এটা এভারেজ হয়ে যায়। জি জি, মানে উনি গান লিখছেন, উনি সুর করছেন, উনি গাইছেন, উনি গাইছেন। এখানে তিনটা আবার অনেকে ভালো করছে, আমি বলবো অনেকে ভালো করছে, সংখ্যা খুব একেবারেই কম, কম, খুব একেবারেই কম। কিন্তু যদি একই ব্যক্তি হয়, গীতিকার, সুরকার, শিল্পী, সেক্ষেত্রে দেখা যায় যে গানটা এভারেজ। কথা, সুর তিনটাই করতে হবে, এই জন্য করলাম, কিংবা এটা মানে তিনটা কাজই এক ধাঁচের হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করি যে গীতিকার আলাদা, সুরকার আলাদা, শিল্পী আলাদা, তিনটা হোক, অথবা গীতিকার সুরকার একজন, শিল্পী আলাদা, এভাবে হোক, তাই প্রফেশনালিজম থাকে। চমৎকার করে আপনি আমাদের দর্শকদের যারা নিজে উদীয়মান শিল্পী যারা রয়েছে, যারা সংস্কৃতি নিয়ে কাজ করেন, তারা খুব চমৎকার খোরাক পাবেন। আমাদের সময় বলছে একেবারেই শেষ। আপনার কাছে আমরা সর্বশেষ একটি গান শুনতে চাই, যে গান দিয়ে আজকে গান গাইতে গাইতে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান প্লিজ। অনেক ধন্যবাদ। আসলে আজকে আমি এই সিটে বসবো আমার প্রস্তুতি ছিল না, প্রিয় দর্শক, তারপরেও আল্লাহ তাআলার হুকুমে আমাকে বসতে হয়েছে। আপনাদের জন্য আমি বসেছি। আপনারা নিয়মিত এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা এই অনুষ্ঠানকে ভালোবাসেন। আমি শুধু এতটুকুই বলবো যে হেভেন টিউন সুরের কারিগরে যারা অপেক্ষায় থাকে ফোন করার জন্য, সবাই ফোন করতে পারে না, কিংবা সবার ফোন আমরা পাই না, এবং এঙ্গেজ থাকে লাইন, যে জন্য অনেক ভাইরা নিরুৎসাহিত হবেন না প্লিজ। আপনারা এই অনুষ্ঠান প্রতি শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টা নিয়মিত দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে জিইয়ে রাখেন, তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠান চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেই অফারগুলো ইদানিং আমরা দিয়েছি, তার মধ্যে যে কোনো শিল্পী আপনি যদি মনে করেন আপনি কনফিডেন্টলি আপনি খুব ভালো গাইতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার গানটা রেকর্ড করে হেভেন টিউন সুরের কারিগরে শোনাবেন। যদি আমরা পাই আপনাকে, তাহলে তো ভালো, আর যদি না পাই, আপনি লাইন না পান, সেক্ষেত্রে আপনি গানটাকে আপনার
মোবাইলে রেকর্ড করে হেভেন টিউনের হেল্পলাইন নাম্বার 01617116114 এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে গানটা পাঠিয়ে দেবেন। আমরা সেটার উপরে বিচার বিশ্লেষণ করে প্রতি মাসে আমরা ঘোষণা দিয়েছি যে একজন গোল্ডেন মেম্বারকে আমরা নিয়ে আসবো হেভেন টিউন সুরের কারিগরের এই সিটে। তো এটা একটা অফার, এবং এই অফারে কাজ করছেন অনেকেই, এবং আমাদের জেহান মর্তুজা আমাদের এখানে এসেছিলেন এবং সে 4টা গান গেয়ে 5,000 করে 20,000-এর মধ্যে 15,000 টাকা জিতেও নিয়েছেন। তো এইভাবে আমরা গোল্ডেন মেম্বারদেরকে একটা বড় অপরচুনিটি দিচ্ছি। সেই সাথে বাংলাদেশে যারা শিল্পী গোষ্ঠী হিসেবে আছেন প্রত্যেকেই আমাদের সাথে কাজ করছেন, কাজ করতে পারছেন। আপনি আপনার প্রতিভা, আপনার কিছু ভালো কাজের স্বাক্ষর দেখাতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, সেই চ্যানেলের আমি বলবো যে প্রত্যেকে যাদের চ্যানেল আছে প্রত্যেকে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, হেভেন টিউনের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা আপনাদের কিভাবে উপকার করতে পারি আমরা সেই চেষ্টা করব। আর যাদের ইউটিউব চ্যানেল আছে যে শিল্পী গোষ্ঠীগুলোর, আপনারা আপনাদের চ্যানেলে ন্যূনতম 1 থেকে 2 লক্ষ যেই গানগুলোর ভিউ আছে, আর ওই গানগুলোর শিল্পী সহ পরিচালক চলে আসবেন, আমরা আপনাদেরকে প্রমোট করার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আপনাদেরকে 1 থেকে 2 লক্ষ ভিউর কথা বলেছে এই জন্য যে আপনার বিন্দুমাত্র হলেও গ্রহণযোগ্যতা জাতির কাছে আছে। হ্যাঁ, এটা আপনি এই স্বাক্ষরটা দেখাতে পারলে আমরা সুরের কারিগর নিয়ে আসবো এবং জাতির কাছে পরিচয় করিয়ে দেবো যে এই শিল্পী গোষ্ঠী বাংলাদেশে কাজ করছে, ভালো করছে। আপনারা তাদের গান শুনতে পারেন এবং তাদেরকে সাপোর্ট করুন, এবং তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট ঘোষণা দিই প্রত্যেক পর্বে। চমৎকার। হেভেন টিউন সুরের কারিগরের অনুষ্ঠানে আপনি হট সিটে আজকে বসলেন। চমৎকার আপনার এই আয়োজনে আজকে বসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সুরের কারিগর এই অনুষ্ঠানটি যারা দেখছেন, প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা আজকে শিল্পী গাজী আনাস রোশনের একটি গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। তার আগে আমি বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। যদিও আমি থাকবো কিনা জানি না, আপনাদের সাথে দেখা হবে আবার সুরের কারিগর নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। যারা গান অবশ্যই কণ্ঠের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন। পৌরাণিক সংস্কৃতি আসুন আমরা লালন করি, এবং নিজের ভিতরে আগে লালন করব, তারপর আমরা পৌরাণিক সংস্কৃতির কথা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা একটি গান গাইতে গাইতে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। কোন গানটি শুনবো? আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে অনেক ভাইদের রিকোয়েস্ট আসছে অলরেডি। আমি আজকে আমি সারাক্ষণ তাকিয়ে থাকতে পারিনি, যেহেতু ওই সিটে আমি সারাক্ষণ তাকিয়ে থাকি আসলে কে কি বলছে। আমি এখানে দেখতে পারিনি। এখন দেখলাম যে অনেক ভাইয়েরা এলানের রিকোয়েস্ট করেছেন, অনেক ভাইয়েরা শুইতে গোরস্থানের রিকোয়েস্ট করেছেন, অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন জায়নামাজ, তারপরে রিকোয়েস্ট করেছেন ইয়ানাফসি গানটির খুব বেশি রিকোয়েস্ট। ইয়ানাফসি গানটির খুব বেশি। আমরা কোন গানটা শুনবো? আমি ইয়ানাফসি গানটি একটু ট্রাই করি। যে গানটি করোনা সিচুয়েশনে আমাদের করা, এই গানটি নিয়ে দু একটা কথা বলি আমি। করোনা সিচুয়েশনে গানটি করা এবং গানটির কথামালা সাজিয়েছেন আমাদের প্রিয় গীতিকার দেলোয়ার এইচ যে ভাই, সুর করেছেন প্রিয় সুরকার মাহমুদ ফয়সাল, বন্ধুবর মাহমুদ ফয়সাল। চমৎকার কথামালা সাজিয়েছেন যেই গীতিকার। আমাকে ওই যে আপনি একটা কথা বলেছিলেন যে আনাস ভাই, আপনার সবচেয়ে ভালো গানগুলো সম্পর্কে যে গানগুলো নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা, এই গানগুলোর মধ্যে এলান, তারপরে ইয়ানাফসি, এই গানগুলোতে প্রচুর স্মৃতি। আমার প্রত্যেকটা গান নিয়ে স্মৃতি আছে, এগুলোর আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার, আমি আলোচনা করব পরবর্তীতে। কিন্তু এই গানগুলোর এই গানটা যেটা আমি আজকে এখন করছি ইয়ানাফসি, এই গানটি দেলোয়ার এইচ যে ভাই আমাকে পরে বললেন যে আনাস ভাই, এত চমৎকার কথামালা আল্লাহ তাআলা আমার মাধ্যমে নিয়ে আসলেন, আমি মানে তিনি নিজেও ফিল করতে পারছেন না যে এত চমৎকার কথামালা, ওই সিচুয়েশনে এত ভালো একটা গান এত ভালোভাবে উনি লিখলেন। আবার সুরকার হচ্ছে মাহমুদ ফয়সাল, কিন্তু সুরকার হিসেবে দেশের বাহিরে ব্যাপক খ্যাতি তার। তো সে সুর করেছে এবং সেটা আবার আমার মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করিয়েছেন। এই গানটা অলরেডি মানে কোটির কাছাকাছি ভিউ। এটা এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এটা নিয়ে সাড়া জেগেছে। তো এই গানটা আমি করার চেষ্টা করছি। আমি ধন্যবাদ জানাবো গীতিকার সুরকারকে। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া নাফসি শুনি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে,
বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। ইয়া নাফসি 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 ইয়া নাফসি। বিপদের ঘন ঘটায় আজ দিকে দিকে, আশার আগামী যেন ধূসর ফিকে। বিপদের ঘন ঘটায় আজ দিকে দিকে, আশার আগামী যেন ধূসর ফিকে। আ আ আ বিষাদের কারাগারে বন্দি সবই, বিষাদের কারাগারে বন্দি সবই, বড় দুর্যোগ আজ মানবতা। ইয়া নাফসি ইয়া নাফসি শুনি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। ইয়া নাফসি 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 ইয়া নাফসি। ক্ষণিকের রং চটালা জহিনা সুখে, দুঃখের সুনামি প্রভু দিয়েছো একে। ক্ষণিকের রং চটালা জহিনা সুখে, দুঃখের সুনামি প্রভু দিয়েছো একে। ও ও ও আজাবের করিডোরে কাঁদছে খুবই, আজাবের করিডোরে কাঁদছে খুবই, হে রাজা ধীরাজ চাই দয়া তোমার। ইয়া নাফসি ইয়া নাফসি শুনি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। ইয়া নাফসি 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 ইয়া নাফসি। কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর।